লাউ লাউ কাটা দিচ্ছ বিসমিল্লাহ করে কি শক্ত হয়েছে না অসুবিধা নেই তারপরেও তো খারাপ না একটু ইউসি আর কি তো বিদেশের বাড়ি আমরা এতটুক পাইছি এটাই তো বেশি দেশের তরকারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রোজা রমজানের দিন তারপরও তো পাক করি তো খাইতে হইবে তাই আজকে আমাদের এই তো কাটাকাটি শুরু হয়েছে লাউ চিংড়ি মাছ দিয়ে পাক হইবে আর মাছ ভাজি হইবে মাছ কই লাল মাছ এই নদীর আমরা তিনজনের তিনটা মাছ ভাজি করবে এই হইলো চিংড়ি মাছ লাউর সাথে দিবে তো আশা করি অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা তো দেখতে থাকেন সবাই 16 বাজে তো 16 বাজি করেই লিবে তাহলে তো লাউর কিছু পালানি যায় না না পালানি যাইতে দেব না না মানে এটা চিকন চিকন করে কাটি বাজি করে গেলাম কাঁচামরিচ আছে সুন্দর বাজি করব আর গাছের তনে ফারি যদি লগা লগে রান্না করে এইটা সবচেয়ে বেশি স্বাদ হয় আচ্ছা তো দুদিন আগে ভালো হইতা জানলে বিদেশের বাড়ি আইতে আইতে সময় লাগে আর দুই একদিন ঘরে থাকলে আরো যে টাইম যায় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে মাঝে মধ্যে খাওয়ায় দেশের তরকারি এটাই তো আল্লাহ দরবারে শুকরিয়া এই দুই এলো মানে পানিতে ভিজাইছি অনেকে তো লাভ দই না চামড়াটা হালাই দিয়ে এমনি লই গেলে এমনি লওয়া যায় তাজা গাছে বন পারি যেন লওয়া যায় না দিলে ভিতরে তো কিছু ঢোকে না এক করে লাউডো কষি গেল তো এই বন্ধুরা কথা না বাড়িয়ে রোজার দিন বেশি কথা কওয়া ভালো না তাই দেখতে থাকেন সবাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা তো আমরা কাটাকুটি করে রেডি করে আসতেছি আমাদের সাথে থাকেন এই যে বন্ধুরা আমাদের লাউ কাটা হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে এখানে এই দেখেন এই লাউ রইল চামড়াটা না লাউয়ের চামড়াটা কি সুন্দর করে একটা আলু দিয়ে করছি কুচি করে লইছে ভাজি করার জন্য তাই এই যে আমাদের তিনটা মাছ এটি নদীর মাছ এই তিনটে ভাজি হইবে তাই এখানে পেঁয়াজ রসুন কাটি থুইছে আবার এই যে চিংড়ি মাছ লাউয়ের জন্য তো আবার নাকি টমেটো দিব বলে ধনিয়া পাতাও আছে তো আমাদের সবকিছু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা চুলে যাবো নাকি তো চলেন সবাই বিসমিল্লাহ আমরা চুলে এসে পড়ছি এই যে তেল দেওয়া হইতে আছে লাউ তরকারির জন্য আর ওই পাশে মাছ বসাই দিবে না এর সাথে সাথে ঢিকিতে দেওয়া যায় তেল গরম হয়ে গেছে এই পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন হ্যাঁ দিয়ে দাও আর এই পেঁয়াজ রসুন দেখতে বাজারে যাবার আগে চিংড়ি মিষ্টি দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যাবে হ্যাঁ একসাথে বাজারে আমরা দেশে না তাজা লাউ খাইতে বেশি মজা লাউ লাগে সিম দেয় আলু দেয় নতুন আলু মজা লাগে বেশি এখানে তো এই ব্যবস্থা নাই তাই চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হোক না এই যে মাছ দেওয়া হইতে আছে চুলেছে তাই নষ্টে যাও দেই আসি মাছটা কড়া কড়া ভাজা করবো তিনটে মাছ
এটাতে কি মাছ না কয় সুলতান ইব্রাহিম এই মাছের নাম কেউ যদি জানি না থাকেন কটা কাঁচামরিচ দেবো আর একটু পর ছাড়িয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদ অল্প দেবো একটু সাদা সাদা দেবো মরিচের গুঁড়ো ওই আধা চামচ এরকম বেশি কাঁচামরিচ দিবেন কাঁচামরিচ দেবো কষা নিয়ে গেলে তারপরে ইয়ে দিবেন এই যে আমাদের চিংড়ি মাছ কষা নিয়ে গেছে অনেক সুন্দর কষা নিয়ে এসেছে এখন লাউ দিয়ে দিবে কদু ছাদের লাউ বানাইলে দিয়ে দেবে নিচে ভরে গেছে চুলাতে করছে অসুবিধা নেই পরে ওটা এই দিয়ে ধরেন এটা তো পেঁয়াজ ভাজি গেছে ওই যে লাউয়ের চামড়া ভাজির জন্য কিছু ফেলা নিয়ে যাইবে না মরিচ আর লাগবে কি আর লাগবে যাই পরে কিছু মাইলে মাছের দানাইলে মাছ হয়ে যেতে আছে এটা হয়তো খাও আমি তারা কাঁচামরিচ দেবো আনতে আসছি কাঁচামরিচটা এটা একটু নাড়া দিয়ে রেখে দিলে ঢাকনা দিয়ে দিলে একবারে কমে দিবে এদিকে তো নাই একটু গরম জানা এইটা চুলার যায় এটা গরম হয়ে গেছে ডান্ডা কারণ এইটা এদিকে গিয়েছিলেন কারণ তিনটে বসাইলে একটু জায়গা কম আছে একসাথে এটার এদিকে একটু এটা তো একটু টাইম লাগবে ঢাকনা দিয়ে দাও মাছ ভাজি ইটি আছে আর একটু টাইমে তো হয়ে যাবে অনেক সুন্দর ভাজি এই দেখেন আমাদের লাউয়ের চামড়া ভাজি চামড়াই তো কয় না এই পাশে আবার কদু কদুর মধ্যে কাঁচামরিচ আর টমেটো একবারে দিয়ে দেবো এবার লাড়া দিই ঢাকনা দিয়ে দিলে লাউ তখন তুই একটু পানি জল বাইরিস আরো শুদ্ধ হইবে কষানো হইলে তারপরে জল যদি লাগে জল দিব না লাগলে তো নাই দেব লাগতে পারে অল্প একটু লাগতে পারে কেন গাছের লাউ না ওই দেখছেন জল বাইরেছি কিনা লাউ ওই দেখছেন জল বাইরেছি দেশের কোনে আইছে তারপরে আমরা যে পাই মাঝে মাঝে দিলে তো আল্লাহ দরবারে শুকরিয়া মাছ ভাজা হয়ে গেছে হয়ে গেছে না মাছ ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে কালারটা সুন্দর হয়েছে ঠিক আছে আমাদের মাছ ভাজি হয়ে গেছে এখন ভাজি হয় না ভাজি তুলি ভেজা হয়ে গেছে এটা ঢাকনা দিতে হচ্ছে জাল কমাই যাচ্ছে এই যে আমাদের ভাজি ভাজির ভিতর দিলাম ভাজি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিই লাড়াচাড়া দিয়ে উঠে নিব
হলুদটা কিন্তু কম দিস, একটু কম দিলেই ভালো, গ্রিন গ্রিন দেখা যায়। ধনে পাতা একবারে যে বেশিও কাছাকাছি থাকবে। রোজা করলে আজকে ইফতার বানাম না কোনো কিছু, ভাত খাওয়া লাগে যদি খাওয়া। আমরা তো ডেলি ডেলি ইফতার বানাইতে পারি না, তার কারণে এখানে খাইতে পারি না, বানাইতে পারলেও খাওয়া ভালো লাগে। বানানটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ কাজে কর্মে, তাছাড়া এখানে বিদেশের বাড়ি ডেলি ডেলি বাজা পোড়া করাও সম্ভব হয় না। এলিবে দিচ্ছিল আচ্ছা, ঠিক আছে। এইটা দেখুন, এই দেখুন ওই গেছে না কদু দেখুন, কদু, এই যে কদু তো কি সুন্দর হয়ে গেছে। কদু মনে হয় ওই গেছে, জল বেরিয়ে গেছে, আর জল দেব না কিন্তু জল আর লাগবে না। একটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, কষানিতেই হয়ে গেছে। এই দিয়ে দিই, ধনে পাতা দিয়ে দিই, এই যে ধনে পাতা, তাজা ধনে পাতা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা, দেশের ধনিয়া পাতা যেরকম দিরা না, এখন এরকম দিরা না। একটু হইবে না, হ্যাঁ, একটু গলগলা হইবে, তারপরে লিবেই দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের লাউ তরকারি দেখেন কত সুন্দর দেখা যায়, কালারটা, মানে আমাদের রান্না হয়ে গেছে লাউ। এখন আল্লাহ যদি দেয় আমরা ইফতারের টাইমে আমরা খানা খাবো। এখন দেরি আছে, দেরি আছে এখনো ইফতার হইলে, তার কারণ আমাদের আজকে ইফতারি অন্য কিছু বানানো সম্ভব হয় নাই, তাই আমরা আজকে ডাইরেক্টলি ভাত খাওয়া দিয়ে মানে ইফতার নাকি। আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা আমরা ইফতার করতে এসে পড়ছি, ইফতারের টাইম হয়ে গেছে আমাদের। আজকে আমাদের তেমন একটা বেশি কিছু নাই কেল ইফতারের জন্য, শুধু জুস আছে, তাই আমরা বিসমিল্লাহ করে জুস খাবো। জুস খাওয়ার পরে আমরা ডাইরেক্টলি ভাত খাই গেলাম আজকে, তার কারণ আমরা সময় পাইনি আজকে ইফতারি বানানোর কোনো কিছু। ইনশাআল্লাহ যে সময় ছুটি হয় আমাদের, এই সময় আমরা ইফতারি বানাইতে পারি আর কি। তো যাও, সবাই বুঝতে পারবেন আশা করি। এটা হইলো প্রবাস জীবন, সবকিছু চাইলেও করা যায় না, তাই যতটুকু আল্লাহ কিসমতে রাখছে ততটুকুই হয়েছে। তো বিসমিল্লাহ করি আমরা ইফতার করবো এখন। তো এই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। তাই এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।